এই সেই ভিডিও, যে ভিডিও এই বড় হজে যারা হজ করতে এসেছেন তাদের অনেক হাজিরা, তাদের সহকর্মীরা অনেকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন পরপরে। যারা এই হাজিরা মারা যায়, মারা যাওয়ার পরে যারা কাবা শরীফে মারা যায়, কাবা শরীফের পাশেই বিশাল বড় কবরস্থান আছে, সেখানে দাফন কাফন করা হয়। যারা মদিনাতে মারা যায় তাদেরকে জান্নাতুল বাগিচায় তাদেরকে দাফন কাফন করা হয়। তাই দেখেন এই আরব কান্ট্রি, সৌদি আরবের কবর খোঁড়ার সিস্টেমগুলো দেখেন, কবরগুলো কত সুন্দরভাবে এক সিরিয়াল দিয়ে সারিবদ্ধভাবে খুঁজকে রাখছে। কারণ একটাই, প্রতিদিন শতে শতে হাজি মারা যাইতেছে, তাদেরকে এখানে দাফন কাফন করা হয়। ভিডিওটা ধাক্কা দিয়ে না, ধাক্কা দেওয়া ভিডিও না, কোনো অশ্লীলতা ভিডিও না। তাই আপনারা এই যে যারা হাজিরা মারা যায়, যাদের অ্যাবিলিটি আছে বা অনেকের চাওয়া থাকে, আশা থাকে যে না আমি যদি মারা যাই হজ করতে যাই তাহলে আমাকে সৌদি আরবি দাফন কাফন করো, কেননা এখানে এই জান্নাতুল বাগিচায় ঘুমানোটা একটা ভাগ্যের বিষয়। এখানে ঘুমাইতে পারলে যদি আপনার আমলনামা ভালো থাকে তাহলে অবশ্যই আপনি নবীজির সাথে সাক্ষাৎ হবে আপনার। যারা হজ করতে এসে মারা যায় তাদের অধিকাংশ হাজিদের এই মনে আশা থাকে যেন আমি ওই জান্নাতুল বাগিচায় আমার 3.5 হাত জায়গা হয়। কেননা জান্নাতুল বাগিচায় যারা কবর এখানে চিরস্থায়ী হয়েছে তাদের প্রত্যেকেরই আশা যে আমি মনে হয় যদি মদিনা শরীফে মৃত্যুবরণ করি তাহলে আমার নবীজির রওজার পাশেই আমি মৃত্যুবরণ করব, ওখানে ঘুমাবো। আর যারা কাবা শরীফে মারা যায় সেখানে একটা নিয়ামত আছে, কিন্তু এই দেশের প্রসেসিংটা দেখেন। ভিডিওটা একটু বড়, ধাক্কা দিয়েন না। তো কি হবে এই অহংকার করে, হিংসা করে? আপনি জানেন না নিজেই যে আপনি কখন মৃত্যুবরণ হবে, আপনার কখন মালিকুল মৌত চলে আসবে আপনার, আমরা কেউই জানি না। তাই আপনার দ্বারা কারো ক্ষতি না হয়, আপনার দ্বারা কেউ কষ্ট না পায়, আপনার দ্বারা কেউ ব্যথা না পায়, আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, প্রয়োজন নাই। আপনি যদি কারো সহযোগিতা না করতে পারেন তাহলে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না। এমনও হইতে পারে আপনার একটা কথার কারণে ওই মানুষটার ক্ষতি হইতে পারে। হয় দেখছিলাম কাইলার ওই জায়গা অমুক জায়গায় প্রয়োজন নাই ভাই, ওই মানুষটা তো মারা গেছে, ওই মানুষটা তো একটা বিপদে পড়ছে। তখন আপনি তার উপকার তো করলেনই না, আরো বরঞ্চ তার একটা ক্ষতির কার্যক্রম করিয়ে থুয়ে গেলেন। প্রয়োজন নাই। তার যদি কোনো ভুল করিয়ে থাকে, সে যদি কোনো পাপ করিয়ে থাকে, সেটার বিচার করার জন্য তো মহান রব্বুল আলামিন বইসা রয়েছে। আপনি আমি হয়তো কাউকে তার শক্তি আছে এই জন্য বলতে পারতেছেন না, ক্ষমতা আছে এই জন্য বলতে পারতেছেন না, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো কিছু তার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য একটাই, আপনার এখানে ভালো কাজ, সেটা আপনি যেভাবে করেন, টাকা দিয়ে করেন, কথা দিয়ে করেন, কাউকে রাস্তা পার করে দিতেছেন, সহযোগিতা করেন, বলুন ভালো কাজ। কেউ রাস্তা চেনে না, তারে বলতেছেন যে এই রাস্তা না ওই রাস্তায় যাও, ভালো কাজ। তাই কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। এই ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই কারো ক্ষতি করবেন না।